এই মিনা, আজকে খেলা করবি না? আরে আজকে আমি খেলা করব না। আমাদের আম গাছ থেকে আজকে আম পারবে, আমি আম খাবো। তুই কি আমার সাথে আমাদের বাড়ি যাবি? তাহলে তুই আম খেতে পারবি। ও মা, তুই আম খাবি? তুই রোজ আম খাস তাই না রে? তোদের তো আমের বাগান আছে, আমি কখনো আম খাই নাই রে। আমার যে আম খেতে খুব ইচ্ছে করছে, চল আমিও যাব তোর সাথে আম খেতে। তখন মিনা ও রাজু আমবাগানের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আমবাগানে মিনার বাবা মিরাজ মিয়া আম পাড়তেছিল। তখনই সেখানে রাজু আম চেয়ে বসে। মিরাজ মামা, আমাকে একটা আম দেবে? আমি কখনো আম খাইনি। কোথা থেকে যে সব গরিবরা আসে, একটা আমের দাম জানিস? আমি তোকে আম দিতে পারবো না। তোর বাবাকে গিয়ে বল তোকে আম কিনে দিতে। ও তোরা তো গরিব, তোরা তো কিনে খেতে পারবি না। তোর বাবা তো মানুষের বাড়িতে কাজ করে খায়, তোরা আম কিনে খাবি কি করে? বাবা বাবা, আমাদের গাছে তো অনেক আম ধরেছে, রাজুকে একটা আম দাও না। ও কোনোদিন আম খায় নাই, আজকে না হয় আমি আম খাবো না, আমার আমটা ওকে দাও না বাবা। মিনা, এসব ছোট লোকদের জন্য দরদ দেখালে হবে না। তুই এসব ছোট লোকদের সাথে মিশবি না, ওদের সাথে বন্ধু বানাবি না। আর কোনোদিন যেন তোকে ওর সাথে না দেখি। আর এই রাজু, তুই যদি আম খেতে চাস তাহলে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর তোকে আমি আম খেতে দেব। আর তোর বাবা যদি টাকা না দেয় তাহলে তুই আমার বাগানের কাছেও আসবি না, আর মিনার সাথে খেলা করার চেষ্টাও করবি না। তখন রাজু সেখান থেকে মন খারাপ করে বাড়ি চলে আসে। ও বাবা বাবা, জানো আমি মিনার সাথে ওদের আম বাগানে গেছিলাম। ওদের বাগানে অনেক আম ধরেছে। আমি একটা আম খেতে চেয়েছি, ওর বাবা আমাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমরা নাকি গরিব, আমরা নাকি আম কিনে খেতে পারবো না, টাকা দিলে তারপর আম খেতে দিবে। তুই কেন গিয়েছিস রে বাবা মানুষের কাছে আম চাইতে? জানিসে তো আমি মানুষের বাড়িতে কাজ করে দুমুঠো ভাত জোগাতে আমার অনেক কষ্ট করতে হয়। তোর মা চলে যাওয়ার পর থেকে তোকে কত কষ্ট করে বড় করতেছি। তুই চিন্তা করিস না বাবা, আমি টাকা জমিয়ে তোকে আম কিনে দেব। ঠিক আছে বাবা, আমি আর কোনোদিন আম খেতে চাইবো না, আর মিনাদের বাগানেও যাব না। আচ্ছা বাবা, আমের বীজ থেকে তো আম গাছ হয় তাই না বাবা? আমি তাহলে আমের বীজ লাগাবো, সেখান থেকে গাছ হবে, সেই গাছে অনেক আম হবে, আর আমি মজা করে খাবো। কিরে রাজু, তুই এখন খেলা করতে আসিস না কেন? তুই কি আমার বাবার কোথায় রাগ করেছিস? তুই রাগ করিস না রে, আমি তোকে লুকিয়ে অনেক আম এনে দেবো। তোর সাথে খেলা করলে তোর বাবা তোকে অনেক মারবে, তাই আমি খেলা করতে আসি নাই। আচ্ছা মিনা, তুই আমাকে একটা জিনিস এনে দিতে পারবি? হ্যাঁ, কি জিনিস বল আমাকে। তুই আমাকে তোদের বাড়ি থেকে কিছু আমের বীজ এনে দিতে পারবি? তুই আবার আমের বীজ দিয়ে কি করবি? আমাদের বাসায় তো অনেক আমের বীজ আছে, তুই একটু দাঁড়া, আমি তোকে এখনই এনে দিচ্ছি। মিনা তখন রাজুর জন্য আমের বীজ আনতে যায়। মিনা, তুই এসেছিস? তোর বাবা দেখেনি তো আবার? এই বলে মিনার কাছ থেকে বীজগুলো নিয়ে রাজু বাড়ির দিকে যায়। বাবা দেখো, আমি কতগুলো আমের বীজ নিয়ে এসেছি, এগুলো আমাকে মিনা দিয়েছে। পাগল ছেলে আমার, এই বীজগুলো রোপণ করলেই কি তুই আম খেতে পারবি? কত সময় লাগবে আম হতে জানিস? আচ্ছা তুই যেহেতু চেয়েছিস, তবে রোপণ করে দেখ গাছ হয় কি না। তখন রাজু তাদের বাড়ির একপাশে বীজগুলো রোপণ করে। ও বাবা বাবা, দেখো না কত সুন্দর একটা আমের গাছ হয়েছে, এই গাছে আম হবে তাই না? এই বলে রাজু গাছে পানি দিতে থাকে। বাবা, গাছ কবে বড় হবে? কবে আম খেতে পারবো বাবা?
কয়েক মাস পর রাজুর আম গাছে অনেক আম ধরে। রাজু এগুলো দেখে খুশিতে নাচতে থাকে। আরে পাগল ছেলে আমার, এত নাচলে হবে? আয় কিছু আম পেড়ে খাই। রাজুর বাবা রাহুল যখনই আম পাড়তে যায় তখনই আম বলতে থাকে, রাজু, তুমি অনেক ভালো ছেলে। তুমি আমাদের এতটাই যত্ন করেছো যে এই গাছের আম কখনোই শেষ হবে না। যত ইচ্ছা খেতে পারবে, বিক্রি করতে পারবে, কখনো শেষ হবে না। বাবা দেখো না, আমাদের গাছের আম কথা বলতে পারে। আমার সাথে কথা বলছে আর বলছে এই গাছের আম নাকি কখনোই শেষ হবে না। এটা তো অনেক ভালো কথা, আম কথা বলতে পারে। আমরা তো তাহলে এই গাছের আম সারা বছর বিক্রি করতে পারবো। এরপর রাজু একটা আম খেতে থাকে। রাজুর বাবা রাহুল অনেকগুলো আম পেড়ে বাজারে যায় বিক্রি করার জন্য। আম লাগবে? আম, পাকা পাকা আম, বড় বড় আম, আম লাগবে? এ তো দেখছি রাজুর বাবা রাহুল। এই ছোট লোক আবার এত বড় বড় আম কোথায় পেল? আজকে রাতে ওদের বাড়ি গিয়ে দেখে আসতে হবে। সেই রাতে মিরাজ মিয়া রাজুদের বাড়িতে আসে। ও, তোরা আম গাছ লাগিয়েছিস? আজকে তোদের আম সব পেড়ে নিয়ে যাব। তারপর দেখি তোরা কি বিক্রি করিস। এমন সময় রাজুদের আম কথা বলে উঠে। তখনই রাজুরা ঘর থেকে বেরিয়ে আসে। মেরাজ, তুমি অনেক লোভী। তুমি রাজুদের গাছের আম চুরি করতে আসছো। তুমি একসময় রাজুকে অপমান করেছো, একটি আম খেতে দাও নাই। আমি আম রানী হয়ে তোমাকে শাস্তি দিলাম, এই নাও। আমি মরে যাচ্ছি, আমার শরীর পুড়ে যাচ্ছে। আমি আর আম চুরি করব না, আমাকে ছেড়ে দাও। রাজু, আমাকে বাঁচাও। আমরানি, তুমি তোমার শাস্তি তুলে নাও। উনি আমার বন্ধু মিনার বাবা। ওনার কিছু হলে আমার বন্ধু অনেক কষ্ট পাবে। আমি রাজুর কথায় সব বিষ তুলে নিলাম। আর কখনো মানুষের জিনিস চুরি করতে আসবি না। এখন থেকে ভালো হয়ে যাবি।